হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে একটা বিয়ে বাড়ি এবং দীপক বাবুর কলিগের ছেলের বিয়ে এবং আমাদের খুব কাছের। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের ত্রিপুরায় যে ধরনের আমাদের বিয়েতে আচার আচরণ রয়েছে, ত্রিপুরার বাইরে তোমরা যারা রয়েছো তাদেরকেও একটু দেখাই আমাদের ত্রিপুরার যে নিয়ম নীতিগুলো আছে, মানে রিচুয়ালসগুলো আছে সেগুলো। সেদিনটা ছিল 21 তারিখ, মানে 21শে এপ্রিল 2025। আর দেখতেই পাচ্ছ এই যে কুলো, যেটাকে আমরা ত্রিপুরার ভাষায় বলি কুলা, এবং এই বিয়ের উপাচারের মধ্যে কুলো কিন্তু একটা বিশেষ জায়গা দখল করে রয়েছে মঙ্গলের দিক থেকে। আর এখানে কাঠের যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গাইল। এখানে চালের গুঁড়ো করা হয়, সেজন্যেই আগে সিঁদুর লাগিয়ে এটাকে শুদ্ধ করে নিচ্ছে বা মঙ্গল কামনা করে নিচ্ছে। এবং সেখানে দেখতে পাচ্ছ পান, সুপুরি, তেল, যেগুলো আমাদের ট্র্যাডিশনাল একটা মানে উপাচার বলা যায়। তো এখানে ধানের বা চালের গুঁড়ো করা হয়, এবং যেটা দিয়ে গুঁড়ো করা হয় সেটা হচ্ছে একটা লম্বা ডান্ডার মতো, যেটাকে আমরা শেকাইত বলি। এখন বিভিন্নজন বিভিন্ন ভাষা হয়তো বলে, কিন্তু আমরা বলি গাইল শেকাইত। এবং এটা দিয়ে আগে চালের গুঁড়ো করতে হতো আর কি। তখনও তো আর মানে মিক্সার গ্রাইন্ডার ছিল না। তো শুরুতেই হলুদ, যে কোনো অনুষ্ঠানের শুরুতে হলুদ দিয়েই শুরু হয়, কেননা হলুদটাকে কোনো মাঙ্গলিক কাজে শুভ বলে ধরা হয়। আর এই হলুদটাকে এই শেকাইত দিয়ে গাইলের মধ্যে অনবরত 5 জন মিলে, কেননা সেটাও আমাদের নিয়মে আছে, 5 জন বা 3 জন মহিলা এনারা ধরে ধরে কাজটা করবেন। তো এই হলুদ মানে গায়ে হলুদের আগের অংশটুকু আর কি, এইটাকেই মানে পিষে পিষে একদম মানে পেস্ট করে নেয় আর কি। তারপরে এটা দিয়েই গায়ে হলুদ হয়। তো সেই কাজই চলছে এবং যেটা ওনারা করছেন। তো এখন তো মিক্সার গ্রাইন্ডারেই সব হয়, কিন্তু তারপরেও নিয়ম নীতির জন্যে এই গাইল শেকাইত বাড়ি বাড়ি খুঁজে পেতে তারপরে আনতে হয়, কেননা এগুলো এখন মানে এক্সটিংক্ট, যেটাকে আমরা বলি অবলুপ্তির পথে। ঠিক এরকমই আর একটা যন্ত্র হচ্ছে ঢেকি। ঢেকিও কিন্তু এখন গ্রাম বাংলায় অনেকটাই কমে গেছে। এবার হলুদ হয়ে গেল, তারপরে হচ্ছে চালের গুঁড়ো। এবার চালের গুঁড়ো করবে এবং সেখানে আতপ চাল, পুজো আর্চায় বা যে কোনো মাঙ্গলিক কাজে আতপ চালের গুঁড়ো করা হয়। এই গুঁড়োটাকে আবার কুলো দিয়ে ঝেড়ে ঝেড়ে মানে চাল এবং গুঁড়ো আলাদা আলাদা করে নিতে হয়। সেখানে আবার ধানও রয়েছে। এই প্রসেসটাকে 3 বার করবে। তো এটাই আমাদের নিয়ম। তো আবার এই যে দ্বিতীয়বারের জন্যে আবার গুঁড়ো হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি এটা যেদিন বিয়ে সেদিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে তর্পণ করা হয় সেই কাজে লাগে। তো সেটাই প্রস্তুতি চলছে। এবং আমি তো কোনো দিন কুলো দিয়ে এটা ঝাড়তেই পারি না। আমি অনেক দিন চেষ্টা করেছি কিন্তু পারিনি। তো আমাদের বিয়েবাড়িতে যেটা সবখানেই হয়, আশেপাশের মা, মাসি, দিদি, বোনেরা কিন্তু মানে হাতে হাতে কাজ করে নেয় আর কি, একদম নিজের বাড়ির মতো করেই। তো হয়ে গেছে, 3 বারের প্রসেস হয়ে গেছে, যতটুকুই হয়েছে নিয়ম রক্ষার্থে। সেই তো আর পালিশ করা সম্ভব নয়, কেননা কারোরই এখন সেই অভ্যেসটুকু নেই। সব নিয়ম নীতি করে একটা বিয়েতে কিন্তু প্রচুর খুঁটিনাটি ব্যাপার থাকে, এবং সবগুলো নিয়মই কিন্তু মঙ্গলের সাথে জড়িত, সেই শুভ মানে যেটা মানা হয় আর কি। তো এখানে এখন তেল সিঁদুর দেওয়া হচ্ছে। তো প্রত্যেককেই সিঁদুর দেওয়া হচ্ছে এবং তেলও দেওয়া হচ্ছে, মানে শাখা সিঁদুর তেলে যাতে জীবনটা যায়,
আনন্দে হাসি খুশিতে। আর আরেকটা কথা কি বলেন তো, এই বিয়েগুলোতে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার মধ্যেই একটা বেশ আনন্দ মজা একত্রে আসাটা একটা ভীষণ পজিটিভ দিক। তো আমিও কিন্তু উপস্থিত ছিলাম। আমি তো নিয়ম নীতি এগুলো কিছুই জানি না আর কি, কিন্তু আমার অংশগ্রহণ ভীষণ ভালো লাগে। আর আমি সবসময় একটু খোঁজার চেষ্টা করি যে এই যে নিয়মটা চালু ছিল সেটার পেছনে কী কারণ থাকতে পারে। অনেক সময় এগুলোর উত্তর পাই না, আবার অনেক সময় নিজেই মন গড়া কোনো কারণ আমি নিজেই অ্যানালাইসিস করি যে হয়তোবা এটার জন্য। আমি একখানা আঙুল তুলে রেখেছি, দিদিকে বারবার বলছি ওইদিকে দেখো, দীপকবাবু ভিডিও করছেন, তো ওইদিকে দেখো ওইদিকে দেখো। তো বাস আমিও এবার দিদিকে লাগিয়ে দিলাম সিঁদুর। ওনার তো গাল ভর্তি সিঁদুর হয়ে গেছে। তো তুমিও ভালো থেকো দিদি, আনন্দে থেকো, ছেলের বউ আসবে, এর চাইতে আনন্দের আর কি। ঘরে সদস্যের সংখ্যা বাড়বে। একা থাকতে কি ভালো লাগে নাকি? ঘরে মানুষজন থাকলেই না ভালো লাগে। আর এই দেখো হাতে কিন্তু মিষ্টি আর নোনতা চলে এসছে, এবং নিমকি আমার ভীষণ পছন্দের। তাই দীপকবাবুকে দেখিয়ে এই তো শুরু হয়ে গেল বিয়ের গান। এবং এই বিয়ের গানগুলোর মধ্যে কিন্তু কথাগুলো খুব অর্থবহ, একটু শুনুন। গানের তালে তালে আমিও একটু নেচে নিলাম। তবে এই গানের কথাগুলো থেকে আমি যতটুকু অর্থ বার করতে পেরেছি সেটা হচ্ছে এই গানগুলোর মধ্যে কিন্তু সংসারের কথাই ছিল। আগের সংসারে যে স্বামী স্ত্রীর যে ভালোবাসা, এমনকি জল আনা, তখন কিন্তু বাড়ি বাড়ি ওয়াটার সাপ্লাই ছিল না, তো পুকুরের ঘাট থেকেই কিন্তু জল আনতে যেতে হবে। এবং জল আনতে যাওয়া একটা বিশাল ব্যাপার, কেননা সেখানে গেলে আরও পাড়ার মহিলাদের সাথেও দেখা সাক্ষাৎ হয়, ওই সুযোগে একটু কথাবার্তাও হয়। সেই জন্যে জলের ঘাটে চল, জলের ঘাটে চল, এই কথাগুলো কিন্তু গ্রাম বাংলায় যে কোনো অনুষ্ঠানে গানের মধ্যেই কিন্তু ছিল। ওই গানগুলো শুনলে বোঝা যায় যে সংসার জীবন মানুষের কেমন ছিল, তাদের দুঃখ কষ্ট কী ছিল, তাদের আনন্দ কী ছিল। সবটা মিলিয়ে দারুণ উপভোগ্য ছিল। ভালো থাকবেন।